মেয়েদের সংসার জীবনে যার যত ধৈর্য বেশি তার তত সুখ বেশি। যত ধৈর্য ধরবেন তত সংসারে সুখ শান্তি আসবে। কারণ সব সময় মেয়েরা সব কিছু চাইলেই পেয়ে যায় না। কারণ সব কিছু ধৈর্য ধরে নিতে হয় আর ধৈর্য ধরে পেতে হয়। কথায় আছে যে সয় সেই রয়, সেরকমই সবারই সব কিছুতে ধৈর্য ধরা, আর যে যত বেশি ধৈর্য ধরতে পারবে তার ফল আল্লাহ নিজ হাতে তাকে দিবে। কোনোদিনও ধৈর্যের আর সৌর্যের ফল বিফলে যায় না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। ইনশাআল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো আমি একটি দেশি মোরগ আপনাদের ভাইয়া কিনে জবাই দিয়ে তারপর পাঠাইছে, সেটা কেটে কুটে নিলাম। আর ছেলে আজকে প্রথম বাজার করছে, তো সেগুলো মেয়ে যে আপনাদের সাথে শেয়ার করতেছে। ও যা যা কিনলো আর কি সব কিছুই এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে। প্রথম বাজার করতে পারছে, ওর বাবা বলছে যে তুমি যা যা খেতে পছন্দ করো সব আনোগা, কারণ আমি আনলে তো তখন এটা খাইবা না সেটা খাইবা না। তো এই যে যা যা আনলো, তো গাজর, ক্যাপসিকাম, লাউ, বেগুন, অনেক কিছুই আনা হয়েছে। আলহামদুলিল্লাহ, যেন তাকে সুবুদ্ধি দেয়। আর সবারই উচিত ছেলেদেরকে অল্প অল্প করেও বাজার করা শেখানো, কারণ তাদের কিছু শিখতে হবে। সব সময় তো আদর যত্ন পেয়ে এক ধরনের অলস হয়ে যায়। তো মাঝে মাঝে শেখানো উচিত। বাজার টাজার করে এতে বুদ্ধি হয়, চালাক হয় এবং সুখ দুঃখ বোঝে যে সব সময় বাবা কত টাকা খরচ করে বা কত কিছু আনে, তারপর বায়নার শেষ থাকে না, এটা খাবো না সেটা খাবো না। তো আপনাদের ভাইয়া বলতেছে এখন থেকে তোমার ছেলেই বাজার করে আনবে। আজকাল ছেলে মেয়েদের জন্য যত ভালো জিনিসই আনা হোক না কেন, এটা খাবে না সেটা খাবে না এরকম বায়না করতে থাকে। এই জন্য কারণ ছেলে মানুষও বাজারে যেয়ে কিন্তু বিরক্ত হয়ে যায়। তো এই জন্যই আপনার ভাইয়া এই কথা বলছে। আর আমি তো রান্না করতে করতে আমার বিরক্তির শেষ নাই, কারণ মনে দুঃখ কষ্ট নিয়েও ছেলে মেয়েদের খুশি রাখার জন্য রান্না করতে হয়। দুঃখ কষ্টর কথা কেন বললাম, মানে যেটাই রান্না করি না কেন সেটাই ওনাদের পছন্দ না। মাংস রান্না করে দিলেও খাবে না, মাছ রান্না করে দিলে তো নাই। এরপর যেটাই রান্না করি না কেন এটা খাবো না সেটা খাবো না, এই নিয়ে নানান বায়না থাকে। কারণ আমরা তো একটা সময় এরকম কখনো করিনি, ওদের মতো এরকম সময় তো আমাদেরও হয়েছে। তখন তো বাবা মা আমাদেরকে যেটা রান্না করে দিত আমরা সেটাই খেতাম, এতটা বায়না অন্তত করতাম না। তো এই যে এখানে মাংসটা কিন্তু মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলাম, একটু লাউ দিয়ে রান্না করব। যত ভালো করি যাই রান্না করি না কেন, কোনো দিন শুনিনি যে না এই রান্নাটা ভালো বা এই রান্নাটা খেতে পারবো। সবসময়ই খাবো না খাবো না এরকম বায়না করতে থাকে। ছেলে এবং মেয়ে দোনোটাই এরকম বায়না করতে থাকে, কি করব। তারপর যেটা একটু চিকেন, ডাল, ভর্তা এইসব একটু খায় আর কি। শাক রান্না করলে হালকা পাতলা, যদিও আবার সব শাক না, আর সব সময় সব কিছু আছে না, মাছগুলো নিয়ে তো অনেক বায়না করে। তো এরকম সমস্যা অনেকের বাসায়, এটা জানি, কারণ সবাই বলে এই সমস্যাগুলোর কথা। আসলে ওদের কি খেতে মন চায় একটা সময় ঠিকই ওরা যখন নিজেরা বাজার করে আনবে তখন ঠিকই বুঝবে। আর যখনই ওদের বউ এসে রান্না করবে আর ওরা যখন মেয়েরা যখন পরের বাড়িতে যাবে তখন বুঝতে পারবে আসলে কি বিরক্তটা না আমাদের করতো, যে ভালোবেসে যাই রান্না করি না কেন খাবে না, তারপর ওদের পছন্দের খাবার রান্না করি তাও তারা ঠিক মতো খাওয়া দাওয়া করে না। এই তাদের সমস্যা। মাংসটাকে অফ ক্যামেরায় ভালো করে কষিয়ে নিয়েছি। মাংস কষানো দেখলেই বুঝতে পারছেন, একদম কষাতে কষাতে ভাজার মতো আসছে। তার রান্নাও শেষ করে ফেলেছি। তো মাংস রান্না করেছি, মেয়ের জন্য পোলাওর চাল দিয়ে গাজর আর টমেটো দিয়ে জাউ রান্না করতেছি। মেয়ে তো অসুস্থ, যার কারণ ওর লেগে প্রতিদিনই জাউ রান্না করতে হয় এই সবজিগুলো দিয়ে। তারপর সাথে মাংসও দিছি, মাংস, তারপর গাজর আর
টমেটো একসাথে সিদ্ধ বসিয়ে ব্লেন্ডার করে নিয়ে তারপর হচ্ছে ওইভাবে দিয়ে দিই। আর চালটাকে হচ্ছে পোলাওর মতো করে বসাই, তারপর এটাকে একটা ঘুটনি দিয়ে ডলা দিই, তারপর হচ্ছে ওই যে পাতলা হয়ে যায় তখন সেটা খেতে পারে। এই হচ্ছে কাহিনী ওর জন্য। আর এই তো রান্না শেষ করে আবার এখানে টেবিলটাকেও গুছিয়ে রাখলাম। তারপর হচ্ছে গোসল করতে হবে, নামাজ পড়তে হবে, এই পাশে আবার রান্না করে থালাবাটি যে জমিয়েছি সেগুলো আবার ধুতে হবে। তো এই তো এখন থালাবাটিগুলো হচ্ছে মেজে নিব। আর এগুলো মেজে নেওয়ার পর হচ্ছে আবার গোসল করতে চলে যাব। একদম গরম পড়তেছে। আল্লাহর রহমতের বৃষ্টি যেই কদিন ছিল সেই কদিন ঠান্ডাই ছিল, তবে এতটা বৃষ্টি আবার ভালো না, যা মানে চলাফেরা করতে খুবই কষ্ট। বৃষ্টি হলেও সমস্যা আর গরম হলেও সমস্যা। তবে একটু বাতাস থাকলে বেশি ভালো হতো। বাতাস থাকলে কিন্তু বৃষ্টি তো আর সবসময় বৃষ্টি যে ঠান্ডা করে এমন না, বৃষ্টি কমে গেলে কিন্তু তখন আবার গরম লাগতো। তবে ওই যে আল্লাহর রহমতের যে বাতাস, এর এর কোনো তুলনা নেই। কারণ যতই আমরা ফ্যান চালাই, যতই আমরা ফ্যানের নিচে থাকি না কেন, আল্লাহর রহমতের বাতাস যদি বাইরে থাকে, ঘর দরজা যদি লাগানোও থাকে, তাহলে একটা ঠান্ডা ভাব থাকে। আর যদি বাতাস না থাকে, যতই যা হোক না কেন, বৃষ্টি হোক আর যাই হোক না কেন, কিন্তু একটা গরম যে থাকে ঘুমড়ানো ভাব, এটা খুবই বিরক্ত। তো যাই হোক, আল্লাহ পাক যখন আমাদেরকে যেভাবে রাখে সেটাই আলহামদুলিল্লাহ, সব কিছু আল্লাহ পাকের ইচ্ছা। এই তো খাবার খেতে বসা হলো। এখানেই ভিডিওটি শেষ করছি। সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।